This now actually measures how good your product is. That is sigma of our product is sigma of information. Our delta should go. For example, on metals, the example you could project, generally sigma dot up to 10 or 5 per 4%. Epsilon আমরা জানি 8.85 এর epsilon 0 সমান comes out now about 84 minus 17 seconds. Rather আপনি একটা সেট অফ চার্জেস কন্ডাক্টর দিয়ে এটা ভালো কন্ডাক্টর হয় this much of time আমার কাছে এই ফিচারটা তার কোনো কনফিউশন থাকবে না আমাদের যে ক্যালকুলেশন বা ওয়েরিফিকেশন করার জন্য করতে হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা করে এটা চলে গেল ইউনিটরি এস্টাবলিশ হয়ে গেল সামগ্রীর সাথে দেন রাইট ডাউন করে তো সেটা আমরা যাও তখন কোন একটা কাজ শুরু করে দেব আপনাদের একটা চার্জের ব্যবস্থা বুঝতে পারে For example, poor conductor যদি হয় for example, steel wire poor conductor as an example তখন দেখা যায় epsilonটা বা এই epsilon হলো sigma-টা আমার কাছে রাখতে 10 or -4 এই sigma অনেক কম 10 because poor conductor sigma is almost same sigma of this tauটা আমার কাছে যখন মশা হয় তো আমি এটা হবে 3.52 minus huge compared to the minus 7 তাহলে আমাদের এটা ইনসুলেটর জিনিস এটা আপনাদের কাজে কি আছে তবে তার একটু না কম অনেক সময় লাগবে এই প্রোডাক্ট আসতে এই এটাই আমাদের জন্য এর পরে আরেকটু পরে সেইটা কারণই হয় এইটা দিয়ে কোনো সঙ্গে আরেকটা আসবে কিন্তু একটা গ্লাস চাই এরকম হতেই পারে যে এটা কথা বলছি মোটা একটা ভালো কন্ডাক্টর বা একটা ওয়াটার একটা ভালো কন্ডাক্টর নয় এই কথাটা এটা বলে দিতে হবে যে উইথ রেসপেক্ট টু দ্য which range of frequency of electromagnetic wave এই জিনিসটা ভালো এটা হচ্ছে বলে দেখতে পাবো
এইটা জাস্ট একটা হিসাবটা দেখে যে এরকম ভাবে আমি ক্যারেক্টারিস্টিক টাইপের বলবো হয়। এইবার যখন আমরা ওয়েব ইকুয়েশন করতে যাব, এরপরে যখন আমরা ওয়েব ইকুয়েশন করতে যাব, তখন আমি কি করবো? আমি করে নেব যে শুরুতে যখন আমি চার্টগুলো সেই পার্টটা লাইন আউট করে গেছে এবং এটা কাইন্ড অফ ট্রানজিয়েন্ট একটা পার্ট, সেইটা জিরো হয়ে যাওয়ার পর তারপর আমরা ওয়েব ইকুয়েশন করতে শুরু যখন আমি ওয়েব ইকুয়েশন স্টার্ট করবো আমি খুব স্লোয়ে equals to 0 তারা যদি কাজটা বেরিয়ে এরপর আমি প্রিন্টারের সাথে শুনেছি এবং আমি ওয়েব ইকুয়েশনটা দিয়ে মন দিয়ে ঠিক আছে আপনি ধরো ডেলিভারি ওয়েব এবং কন্ট্রাক্টর দিয়ে যাচ্ছে তাহলে যখন এক ফার্স্ট কন্ট্রাক্টরের উপরে যা চার্জটা ছিল এটা কিন্তু দিকে পড়ে গেল এবং তারপরে ওয়েব ইকুয়েশনটা সিচুয়েশনটাকে সেইটা আমরা তো এই যে পার্ট এটা কাইন্ড অফ ট্রানজিয়েন্ট পার্ট, এটা হয়ে যাওয়ার পরে আমরা ওয়েব ইকুয়েশনটাকে ওয়েব ইকুয়েশনটা লিখবো করবো ask as structure is going equals that part is wrong. Now I'm right on. So that dimension equals 0, 0 is and this is. এবার যদি এই আর্ট ইকুয়েশনটা লিখে আর্ট ইকুয়েশনটা নাও এইটা যদি আর নাও তাহলে কি হবে এটা পেয়ে the card of b equals minus del b card of b তো বলা যায় গেছে the minus del b of mu sigma vector plus mu epsilon dt এইটাকে আমরা ভাঙবো গ্রেড অফ ডাইভারজেন্স অফ বি মাইনাস del স্কয়ার অফ বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলো মিউ সিগমা ডেল বি প্লাস মাইনাস মিউ এপসিলন ডেল বি ডেল 2 now divergence of b is 0 where 0 1 divergence of b is 0 so এই পার্টটা 0 হয়ে যাবে তাহলে del স্কয়ার বি ইকুয়ালস টু মিউ সিগমা ডেল বি that is your wave equation of a electromagnetic wave in factor on that. এই ইকুয়েশনটা আগের ইকুয়েশন গুলো থেকে আলাদা। আগে যখন আমরা এরিয়ার ইকুয়েশন পেয়েছিলাম আই হ্যাভ এ ডেল স্কয়ার ইকুয়েশন আর কি ছিল এই পার্ট সেকেন্ড ডেরিভেটিভ and this one gives you the basically the velocity equals to the square of the velocity v is equal to 1 by 2 bar mu epsilon bar this is v is equal to 1 by 2 bar mu 0 epsilon 0 এখন আমার কাছে এক্সট্রা টার্ম আছে যে টার্মটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জানি এইরকম জিনিস যেটা ভিতরে থাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চাই এই সিস্টেমে তো কি হয় যদি খেয়াল করে দেখো ফর এক্সাম্পল আমরা অসিলেটর আমাদের একটা বেস অর্ডার প্লাস ডেটা স্কয়ার ইজ ইকুয়াল টু 0 ফাইন এবার যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা টার্ম সেখানে ঢুকিয়ে ডেটা বলবো না নেক্সট অর্ডার সব দিয়ে প্লাস ডেটা স্কয়ার x ইকুয়াল টু 0 এটা আগে ছিল না অসিলেটর ওর একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা এটা কি না জানি সলিউশনটা কি হবে ট্যান এখানে আমার কাছে এইটা না ছিল সাবস্টিটিউট প্লেয়ার আর কি পাই তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা কাম করে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ট্যান এন্ড পয়েন্ট তারপরে নিদিটা কন্ডাক্টর যখন ডেরিভেটিভটা মুভ করবে তার অ্যামপ্লিটিউডটা এক থাকবে না ফিল্ড ডায়াগ্রাম ফিল্ড সেটা আমরা সফট ভাববো কিন্তু সেটা করার আগে আমি এইটা বুঝতে চাই যে ইকুয়েশনের স্ট্রাকচার কিন্তু আমি সেটা বলে দিচ্ছি এই জিনিসটা করতে এটা আমার কাছে অ্যাক্টিভিটি আমি খুব ইজি হতে আপনারা স্টার্ট করতে একটা থাকবে এটা বলে দেবে যেটা অ্যাক্টিভেট হবে এটা ঠিক আছে অ্যাক্টিভিটিটা সাপোর্ট জাস্ট লাইক এ ড্যাম কোশায় যে ঘটনা তো বেসিক্যালি দিস টার্ম is the gantry
যদি আমরা একটা জিনিস কি দেখে নিই এই যে কিছু কাম আছে এটা কেমন অর্ডার এগুলো রাফলি এইটা কতটা অন্তর্ভুক্ত করে এইটা কতটা সেইটা একটা রাফলি এস্টিমেট আমরা করতে পারি ধরা যাক তুমি এটা আমরা নিচ্ছি আর এটা আমরা নিচ্ছি একটা রেশিও হিসাব করা আছে জি স্যার কিন্তু something like modulus but also magnitude is like modulus divided by mu epsilon into রাতে এটা কিলো মোট এখন mu তো ক্যান্সেল আউট করে দাও সিগমা বাই এপসিলন আছে আর একটা আছে ডেরিভেটিভ অফ কিলো রাইট বাট তারপরে তো আমরা একটা জিনিস শিখেছিলাম সেই ডেরিভেটিভ রাখে মাইনাস আই ওয়ান বাই টু হয় একটাকে I के वेक्टर पर लगेगा ओवर जस्ट ওটাকে সাবস্টিটিউট করে তো উপরের টার্মটা কেমন সিগমা একবার নেগেটিভ করে একটা ওমেগা বেরিয়ে আসবে ওমেগা হচ্ছে এপসিলন ডট করা মানে ওমেগা স্কয়ার তো রাফলি দ্যাট মিন্স সিগমা ডিভাইডেড বাই ওমেগা এই প্যারামিটারটা ট্রান্সফার করি দি মোস্ট ক্রুশিয়াল প্যারামিটার যেটা সব জায়গায় কোন জায়গায় এটা সোয়া রাখলে করবে কোন জায়গায় 1% রাখলে করবে কোন জায়গায় সোয়া রাখলে করবে এই কম্বিনেশনটা সব জায়গায় আছে এবং এটা এই কম্বিনেশনটা আমরা অনেক করতে রাস্তা বড় দিকে তো অন্য রাস্তা সেই রাস্তায় তো এই জায়গাটা আবার কিছু স্যার ওই জায়গাটা আমরা রেশিওটা বের করেছি যে কতটা কত তার মানে খেয়াল করা যদি সিগমা খুব হাই হয় মানে এক্সিলেন্টটা গিভেন আমি গিভেন সিগমাটা খুব হাই হয় সিগমা বাই এক্সিলেন্টটা খুব হাই আর এটা ওমেগা পড়ে আছে ফ্রিকোয়েন্সি যদি ভীষণ বেশি হয় তাহলে এইটা যদি ভেরি গ্রেটার দ্যান 1 তার মানে কি আমার কনভেনশনটা খুব ভালো পাবে কারণ সিগমাটা ওমেগা এক্সিলেন্ট থেকে অনেক বড় অনেক যদি বেশি হলে তো আমি ভালো পাবে আর এই সিগমাটা ওমেগা এক্সিলেন্ট থেকে কম হয় বুঝলে এই কথাটা বলার মধ্যে যেটা কি হলো সেটা কি এটা হলো একটা ওমেগা ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আরেকটা স্টেপ করে দিতে পারো আমি চাইলে এটা এপসিলন বাই সিগমা আছে তাও তুমি চাইলে এটাকে ইনক্লুড করতে পারো সিগমা বাই সিগমা 1 বাই ওমেগা তাহলে তো অসুবিধা নেই জেনারেলি ওমেগাটা আমি কিভাবে লিখি ওমেগাটা হচ্ছে টাইম পিরিয়ড এর সাথে লিখলে 2 পাই বাই ওমেগা তো রাফলি মানে এটা ক্যাপিটাল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টিটা হচ্ছে আমাদের 2 পাই বাই ওমেগা এই হবে 2 পাই বাই লিখছি তাহলে যদি এই ঘটনাটা ঘটে or that particular frequency ওটাই ইম্পর্টেন্ট এসে পুরো দেখাচ্ছে ওমেগাটা কম থাকলে আর ওমেগাটা বেশি থাকলে একই জিনিস কোন একটা রিজিয়নে ভালো কন্ডাক্টর হিসেবে বিহেভ করতে পারে অন্য জায়গায় বেশি খারাপ কন্ডাক্টর এটা আমরা সেটা দেখছি যদি এইটা হয় যে কিভাবে কোন কন্ডাক্টর সেটা সিগমা ইজ কম এবং সেটা তুমি এটা করে কি আমরা ওমেগা টাউটা ডেরিভেটিভ করতে পারবো और tau is 1 by এইটা যদি হয় এইভাবে করব কি সবাই বলে এটা বলে তারপরে এটা এই জিনিসটা বুঝতে হবে এটা বড় হতে হবে এটা বড় হওয়ার মানে tau 1 by omega মানে 1 by omega মানে d বেসিক্যালি টাউটা যখন এর চাইতে অনেক অনেক বড় হবে এর মধ্যে করব আর যদি উল্টো তাহলে এইভাবে অসুবিধা হবে or E is greater than
এইটা হচ্ছে আমার ক্যারেক্টার গুড ওয়ার্ক। এবার হিসাবটা কেমন সেটা দেখেন। আর একটা প্রপার হচ্ছে জানি যেটা ভালো এর সিম্পা আপনি 6 into 7 into 1000 এক্সেলটাকে ধরা আমি এক্সেল দিলে সমানই করে মানে 8.85 into 10 minus 12 so I want to calculate what is sigma divided by omega xl omega আমি জানি না sigma xl is equal to what sigma xl is equal to something to power 80 হবে মানে 90 এটা 6 by 8.8 so it's roughly 10 to the power 80 divided by omega omega এবার ধরো আমি যে ইকুয়ালিটি বলতে পারি ইকুয়ালিটি রিলেশনটা ইউজ করছি সেটা একটা ইউভি লাইন ইউভি লাইনের ক্ষেত্রে ওমেগা রাফলি মানে 16 হার্জ ইলেকট্রনিক স্পেক্ট্রাম দেবে মানে সিগমা বাই ওমেগা এক্সটা এইটা ক্ষেত্রে কত 100 So for UV line, if you are using power, it's a very good product. Yes, it's a very good product. এই ওয়েভটা কি হবে? যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কন্ডাক্টরের মধ্যে যে প্রোপাগেট করছে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ওয়েভটা সেই হবে। এবার যদি বলতে আছে একই পাওয়ার আছে আর আমি যেটা পাঠাচ্ছি যে ইউভি লাইটটা সাপোজ এক্স X now sigma by omega epsilon naught 0.01 very small now with respect to X-ray copper will not behave as a very good product. But with respect to the ultraviolet rays, it will be a very good product. Now, কাকে কন্ডাক্টর করবো আর কাকে কন্ডাক্টর করবো না সেটা শুধুমাত্র কন্ডাক্টর উপরেই ডিপেন্ড করে না ডিপেন্ড করে যে ইলেকট্রনিক ওয়েভটাকে ওর দিয়ে পাঠাচ্ছি সেই ইলেকট্রনিক ওয়েভের ফ্রিকোয়েন্সিটা ওইভাবে পাঠাচ্ছি the whole thing depends on this particular sigma by omega. Allora frequency dipende poi আমরা সেমিস্টার 6 এ যাবে যে সেখানে পলিসিস্টেম ডিসপ্লে এটা সত্যি ব্যান্ড করে অরিজিন বা করতে যাবে সেটা রেজুলেশন করতে পার্ট নিয়ে আসছে আসলে ওকে এটা দুটো জিনিস আছে যে সাপোজ ইউ হ্যাভ কপার ইউ হ্যাভ অ্যাটমস অফ কপার যে সেই অ্যাটমগুলো ভেক্টর করতে পারে they have some natural frequency of basis আর বাইরে যে ইলেকট্রনিক ওয়েভটা পড়ছে তার একটা ওমেগা এই ওমেগা আর ওমেগা জিরো কাছাকাছি তার গ্যাপ আছে এই সম্পর্কে ইলেকট্রনিক বিহেভিয়ার অনেক সেই ইন্টারফারেন্স হবে হ্যাঁ এই ইন্টারফারেন্স একটা কাইন্ড অফ অ্যাবজর্পশন হবে একটা সেকেন্ড করে বেরিয়ে যাবে এরকম না তুমি ব্যাকগ্রাউন্ডে ধরে রেখে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমি কাজটা করছি এই রেঞ্জে রাখবো এটা তুমি বলছো ওটা ভিজিবল লাইন স্যার এটা ভিজিবল লাইন ফ্রিকোয়েন্সি কত আপনি 10 হার্টজ সামনে 10 কত ইউজ কপার আমাদের ভিজিবল লাইট রেঞ্জে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের রেঞ্জে এটা তো মেকআপ করে কেউ যদি এরকম একটা এক্সপেরিমেন্ট করতে চায় ইউজিং এক্স-রে সেখানে আমার কোনো আলো কন্ডাক্টরের দরকার হলো আর যদি টুটা সেম কপার মেটাল দেয়া and you have to find out something that সেই এক্সপেরিমেন্ট থেকে সিগমা বাই ওমেগা এক্সেলটা এরকম হয় না তবে তোমার আসলে এক্সপেরিমেন্ট আমি যদি কন্ডাক্টর নিয়ে কাজ করতে যাই আমি ওইরকম কোনো মেটেরিয়াল নিয়ে কাজ করব এই কপারে কাজ আমরা কাকে ইনসুলেটর বলছি আর কাকে কন্ডাক্টর বলছি এই কথাটা কিন্তু খুব সোজা নয় বলা এরকম হতেই পারে
consider এই ধরনের যে এত এক্সট্রা রেসপেক্টে ওখানে অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইনফ্লুয়েন্স তোমরা আসলে কথা শুনতে পারে এটা হবে না वो मैटेरियल जरा पूरे को एक सिस्टम में जोड़ने से वो तो एक फोटो रेकॉर्ड होता है सेकंड तो मैं करके आई करके लो ऐसे ही कर सकता है what is to you what is to the infrared तो ये की मेरा बात है मुझे नहीं लगा कि infrared जैसे ओमेगा से तो हमें ये সেখানে একটা ভালো কন্ডাক্টর যদি নিতে হয় এটা আমি ক্লিয়ার করতে যাচ্ছি না সেই ওমেগা নেই যে এই সিগমা বাই ওমেগা এপসিলন এটা ভেরি হাই হবে সেটা নিয়ে আসে সবসময় এই জন্যই ওরা সবসময় সেটা একটা দিয়ে হবে না কি হবে মিক্সার হাইব্রিড করলে অ্যালয় বানালে এইসব করে যান তুমি মারা যাবে তাহলে কত হলে আমি সেটা গুড কন্ডাক্টর হবো আর সিগমা ওমেগা এপসিলন 10 লেভেল 100 লেভেল 1000 লেভেল মানে কি বলবো সো ইট ইজ ইজ অ্যাজ হামবল যে যদি সিগমা ওমেগা এপসিলনটা রাফলি আমার কাছে 100 এর অর্ডারে যায় তাহলে আমি একটা গুড কন্ডাক্টর করব আর যেটা নিচে থাকে তাহলে আমি ব্যাস ওর মধ্যে এক্সামের সময় আসে খুব ছোট ছোট প্রবলেম আসে এখানে ক্লিয়ার এরকম যাচ্ছে সিগমা রো আছে মানে এটা কি সিগমাটা কি গুড কন্ডাক্টর तो मेरे हिंदू बादशाह सिंह बड़ा तो बोला तो मेरे का तो बोला था हम less than 100 baht এরপরে যত ব্যাপারগুলো জানো তো দেখছো বিভিন্ন জায়গাতে এই কম্বিনেশনটা জায়গায় এটাই তোমার বলে দেবে যে এর ভেতরে ওইটা শুরু করলে কিভাবে বুঝবো এইটাকে আবার আরেকটা রাস্তা হচ্ছে যে আমি এই ক্যালকুলেশনটা যেটা আমাদের ছিল ফিচার কারেন্ট তো এটা হচ্ছে সিগমা এটা ম্যাগনিটিউড কারেন্ট আর যেটা কি বলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি বলে এটা নিউ এপসিলন ডেরিভেটিভ और डेरिवेटिव का क्या हो जाए आई ओमेगा इक्वल टू डेरिवेटिव आई ओमेगा इक्वल टू व्हाट विल happen होगा सिग्मा e divided by mu epsilon omega e इधर सिग्मा by omega epsilon and there is a mu right जो तुम्हारा और जेटी का जो যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট এই পার্টটা হচ্ছে ইউটা বাদ দিয়ে যেটা এটা আমার ডিসপ্লেসমেন্ট কারেন্ট যেটা এটা this sigma by omega epsilon is also the ratio of field current density and displacement current এবার খেয়াল করে রাখো যে এই জিনিসটা যখন বড় হবে তখন আমরা বলছিলাম এটা কন্ডাক্টর অনেক স্বাভাবিক তার কারণ যেটা বড় হবে ওটা কার্বন বেশি ফিচার কন্ডাক্টর থাকার মানে কি তাই আমি 10টা ফিচার যারা করতে পারি তাহলে কন্ডাক্টর দাবি ফিচার যদি নাই করতে পারে তখন তো সমাধান করতে হয় তাহলে এখান থেকে এটাও বলতে পারি যে এই জিনিসটা যখন ভেরি গ্রেটার দ্যান 1 দ্যাট ইজ জে the contribution of this free charge current density is very greater than the displacement current density or that particular range of omega is still there সেই ওমেগা যদি জানি ওকে যখন আমরা বুঝি কমাকে গ্রুপ কন্ডাক্টর করতে আমরা অ্যাকচুয়ালি এখানে কপারেট ফ্রি চার্জ তো বেশি আছে তারা অনেক কিছু গ্রুপ করতে পারে ওবিএসসি এটা বানায় যদি সেটা না করতে পারে তাহলে ব্যাক কন্ডাক্টর আর ইনসুলেটর হয়ে যাবে এর মধ্যে প্রিন্সিপাল
যে সিগমা চলছে the conducting medium extreme over sigma is sigma 0 এবং সেইটাতে এই ইকুয়েশনটা আবার বলতে হবে free space যদি করতে যায় জাস্ট ঠিক করে চলে বাট নট দ্যাট this is or direct আর যদি তুমি নিউ ভেক্টর নিউ জিরো জিরো দিতে পারো এই মাত্রা একটা ইম্পর্টেন্ট মানে গ্যাপ পার্টটা চলে যায় এরপর সেই ক্ষেত্রে আমরা দেখতে যে সেই গ্যাপ পার্টটা আমি এই পার্টটা এটা হিসেবে তো এই সিগমা বাই বলে রাখছিলাম সব জায়গায় এবার দেখা যায় তোমরা সলিউশনের সাবজেক্টটা ভালো तुम्हें मेटीरियल आने लगते बने और सामने स्पेसिफिक में मामले सारा I am such a wonderful সেই সব জিনিসগুলো কি করতে হবে যে রিলেশনগুলো সেগুলোর উপর পড়ছে আমরা কি রিয়েক্ট করছে এটা কি রাইটিং কিছু মানে সব what help the media সেখানে যারা আজ আমরা গ্রামার কোর্সের ইন্টারেকশন হচ্ছে সেই ইন্টারেকশনে আমরা করব এরকম না তোরা সেই বিষয়টা অনেক বাকি কিছুটা না ইন্টারেকশন এবার দেখা যায় যে ক্যালকুলেশনের ব্যাপারটা কিভাবে যাচ্ছে এবং সেটা দেখার পরে এই সলিউশনটা আমরা করে দিচ্ছি ঠিক আগে আমরা ইলেকট্রিক নিউটা মনে যাবে এটা ইলেকট্রনিক ওয়েভ the z direction provide করছে as a function of z ইলেকট্রিক ভেক্টর এবং আমি এটাকে আলাদা কমপ্লেক্স করে আনছি আগে যদি আমরা এই কনফিগারে আমরা উপরে নিয়ে যে লিখছিলাম এই পার্টটা তো এটা আগে কিছু নট এইটা ভেক্টর অ্যামপ্লিটিউড very complex but এটা মানে সারা পেয়ে গেছে তাহলে দেখুন and then some people for I আমরা লিখছিলাম kz minus over that kz minus over আর যেহেতু স্ট্রাকচারটা আলাদা এই এটা আর এইটা না থাকলে এটাকে এক হবে না সেটা আলাদা করার জন্য আমি এটাকে মাত্র দিতে that's similar to just deliver similarly you deliver it's also the answer এবার কি করব এই তিনটাকে এখানে বসাবো এবার অসুবিধা নেই আমরা অলরেডি জানি যে র্যাকটাকে আমি কিভাবে রিপ্লেস করতে পারবো এখানে আগে কেটিটা ছিল একটা ছিল আই করে হয়তো টাকা এটা আর কে আর কেটির তিনটাকে মাইনাস আই হয়ে যাবে জাস্ট ডেল স্কয়ার টু দ্য মাইনাস হবে মাইনাস কেটি স্কয়ার ইকুয়ালস টু মিউ সিগমা डेरिवेटिव में माइनस आई होगा cos mu सीधा सेकंड डेरिवेटिव है माइनस ये प्लस स्क्वायर इक्वल्स टू mu sigma r omega plus mu sigma plus so now you put sigma is equal to 0 you can write here this square is equal to mu square of this square so sigma is 0 sigma is direct to the 0 किसी जगह पे এই বারে একটা ঝামেলা হচ্ছে আমাদের আগে ছিল না এটা কি একটু আগে মানে এই পার্টটাকে বাদ দিয়ে দাও তখন আমাদের ইন্টারনেট স্কয়ার ইকুয়ালস টু sigma রেডিটু and the other square equals to mu omega square so mu and extra both are here the whole thing is here and you have omega by k this is 1 by 2 over mu sigma this is the velocity which the particle moves and here there mu sigma they are all real numbers k omega all are real
এবার এখানে আমি মিশনে করে গেছি এখন এখানে এখন ব্যাপারটা ক্লিয়ার নেই তাছাড়া কমপ্লেক্স বার করতে আমি যদি সলভ করতে চাই তাহলে অ্যাবসলিউট স্টেটমেন্টটা আছে কমপ্লেক্স ওয়ান দিয়ে পার্ট অ্যানিমাল পার্ট করে সলভ করতে তাহলে তুমি স্টেটমেন্টটা আলফা বা আলফা বসে স্কয়ার করে দিলে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস আর আলফা বিটা equals to zero বিটা স্কয়ার প্লাস আর ইনটু আর তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছি একটা হলো আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার equals to zero মাইনাস স্কয়ার আর একটা হচ্ছে আলফা বিটা Real saya pakai Cina bukan ini orang apa cara saya kalau ini software apa ini kan software apa equals omega square of epsilon 1 plus minus square root of 1 plus sigma square. Ini solve करो omega 1 plus sigma omega square और 3 square beta almost omega value epsilon then minus 1 plus square 1 plus square plus minus 1 से अपन square से रिलेटेड therefore अब आकाश कोई कॉम्बिनेशन में जुड़े से बाबा बोलते हैं सिग्मा बाय ओमेगा एप्सिलॉन সেটা দিয়ে সব কিছু হবে ওই কম্বিনেশন গুলো আছে নাও আমি যখন আলফা বিটা নেব আমরা এখানে যদি আলফা বিটা নেব দিয়ে এই ইন্টিগ্রাল থেকে তো আলফা বিটা জানি তো এই ইন্টিগ্রাল যদি এখানে বসে তাহলে পেয়ে যাব এবার এই আলফা বিটা এটা প্লাস মাইনাস এর সাইন কোন সাইনটা আমরা নেব এটা প্লাস সাইন মাইনাস এটা আমি ভাবে ট্রাই করব দেখো এই যে জ্ঞানটা দেখো আমরা প্লিজ মেসেজ করুন ডাইরেক্টলি নিয়ে মেসেজ করতে তখন এটা আমাদের দিয়ে দিও কমপ্লেক্স ছিল তাহলে আমি যদি সিগমা 0 বসিয়ে সিগমা 0 বসিয়ে সিগমা 0 বসিয়ে তাহলে আমাদের এটা পাওয়া উচিত রিয়েল এই রিয়েল মানে তখন বিটাটা 0 হয়ে যেতে হবে শুধু আলফা রাখতে হবে এবার চেক করে দেখো কোন সাইনের জন্য সেই ঘটনাটা তাহলে পুরো সিগমা 0 দেওয়া আছে দিস পার্ট ইজ 1 তাহলে এটা মাইনাস সাইন দিলা তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাবে সেটা হবে না তাহলে আলফাটা 0 হয়ে গেল আমি চাই আলফাটা থাক বিটাটা 0 তাহলে সেটা একমাত্র পসিবল যদি প্লাস সাইন নিচেও সিগমাটা 0 হয় এই মানটা 1 আমি যদি এখানে প্লাস দিলাম তাহলে এটা 0 এটা আমি চাই এটা 0 হয়ে যাবে আমি সিগমাটা 0 এইটা ঠিক আছে যাও এটা নিতে হবে সিগমা ইকুয়াল টু 0 এটা যদি মান হলো আলফাটা থাকবে তাহলে এটা 0 সেটা থেকে চেক করব এবার আলফাটা ইয়ার আপনি যদি ধরেন এই পেট্রিয়াটা বেরিয়েছে এটা পরিষ্কার যে কমপ্লেক্স এই পেট্রিয়াটা যদি সেখানে আমরা বসিয়ে দিই তাহলে
which is E naught or minus or R alpha. Similarly for B. কেটিনটা থেকে আলফা আইটা হবে তাহলে খেয়াল করা যাবে যে কেটিনটা কমপ্লেক্স হবে এই আমি একটা বাইরে একটা ফ্যাক্টর পেয়ে গেছি এটা তো ড্যাম পোর্শনে হয় কি করে এটা আমরা বলছি না ড্যাম পোর্শন কি করে অ্যাসিড প্রসেস এটা ছিল জেডের কাজ সব কমেন্ট করতে হবে ইনসাইড কন্ডাক্টর যত আমি এই করছি ওই একটি ছোট ইলেকট্রিক ফিল্ড এর ম্যাগনেটিক ফিল্ড এটা তো আরেকটু because of this factor beta provided beta is greater than 0 is there any possibility that beta का कोई less than 0 हो जाए ऐसा होगा यदि less than 0 हो जाए that is the application period which actually happens for lasers and inverse of my basic idea. So now our beta is greater than 0 always. This beta is called the absorption rate. amplitude টা করছে তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি কি ভেলোসিটি টা মুভ করছে সেটা হবে ওমেগা ডিভাইডেড বাই আলফা আমি কি লিখবা আই এসএন মাইনাস ওমেগা বাই কে করলাম তাহলে এখন শুধু ওমেগা বাই আলফা দ্যাটস ইউর ভেলোসিটি ডি ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই আলফা এটা ওমেগা রাস্তাটা এরকম সমস্ত পরীক্ষার ইনস্ট্রাকচার নাম দিতে পারে সুতরাং এই ডিটা যেটা রিয়েল পার্ট সেটা অ্যাকচুয়ালি ভেলোসিটি কেটিটা যেটা ইমাজিনারি পার্ট সেটা হচ্ছে থিটা আই থিটা মাইনাস থিটা এই যে রিয়েল পার্ট আলফা এটাই ভেলোসিটি অনেক জায়গায় অনেক রকম ভাবে লেখা থাকে অনেক সময় আলফা এটা বলে কি হবে তার তো মানে নেই এই ধরনের যাই করা যে কমপ্লেক্স পার্টিকে করা যাতে রিয়েল পার্ট এটা মুভমেন্টের জন্য নাই হবে না ইমাজিনারি পার্ট এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি কি বলে যে একদম so lambda is wavelength acceleration 2 pi by k acceleration 2 pi by alpha and the refractive index which is c by 2 equals to c alpha divided by সবগুলো আগে উঠে ধরে বলতে পারবো তাহলে আপনি যদি ইলেকট্রনের মধ্যে প্রকাশ করছেন এবং তার অ্যাপ্লিকেশনটা ইকুয়াল মাইনাস ইকুয়াল হিসেবে পড়ছে তাহলে কত ডিসটেন্স গেলে আমরা একটা করি না যে ইকুয়াল ফ্যাক্টর থেকে কত ডিসটেন্স বা কতটা গেলে সেটা 1 বাই e টাইমস কত হবে এটা সেটা সেম থিং হিয়ার সেটা একটা আমরা কেউ নিচ্ছি যে কত ডিসটেন্স গেলে এই যে কতটা 1 বাই e in that case ইকুয়াল মাইনাস থিটা সে let's say there is some delta বললাম এখানে গেলে এটাই পাওয়া যায় মানে z is equal to delta ডিসটেন্স মুভ করলে তার অ্যাকচুয়ালটা আগে যেটা ছিল তার থেকে 1 বাই e টাইমস কম তাহলে এটা কি হয়ে যাবে ডেল্টাটা হয়ে যাবে আমাদের 1 বাই এটা 1 বাই is called the spin index
আমাদের নেক্সট দিন আমরা আবার ওই জিআরপিটা এখানে যা লেখা আছে সেটা লিখবো আর সেটা থেকে এরকম বাকি ক্যালকুলেশনে ফেস বাই সব জিনিস সেটা কিরকম বাই অবস্থা প্রত্যেকটা কি হয় বাইরে জিনিস পুরাই সব জিনিস কি হয় এবং উপর একটা ব্যাক একটা যে প্রভাবটা কি এই জিরো রেসপেক্টে সেই স্ট্যান্ডার্ড পরিস্থিতি এই ইলেকট্রোমাইট কতটা ডিস্টেন্স পেল অ্যাটিটিউডটা অরিজিনালি আছে তো তার থেকে 1 বাই ইম্প্যাক্ট কতটা ডিস্টেন্স পেনিট্রেট হলো অ্যাটিটিউডটা অরিজিনালি আছে তার থেকে 1 বাই ইম্প্যাক্ট মানে যদি বেশি হয় তাহলে না পেনিট্রেশনটা ভীষণ কম যদি কম হয় তাহলে পেনিট্রেশনটা অনেক বেশি এটা বেশি বা কম সেটা মানেটা আর এইটাই বুঝতে হবে সিগমা বাই ওমেগা এপসিলন সেটা বেশি হলে কি এটা কম সিগমা ওমেগা কম হলে এটা বেশি এইটা আমরা পরের দিন যখন উদ্যোগে 4% নিচে করতে শুরু করবো তখন পরিষ্কার দেখা যাবে কি হয় এই রিলেশনটা আমাদের কাছে রিলেশন এই ডেল্টাটা ইকুয়াল একটা ফ্র্যাকশন একটা এর মধ্যে কি তফাৎ কি রকম কি চেঞ্জ হয়